আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আজকের স্মরণীয় ব্যক্তিত্ব আলহাজ গোলাম মুস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি আল মেজভান্ডারি রহমতুল্লাহ আলাইয়ের পরিবারের ভাই, ওনারই ভাই প্রফেসর ডক্টর নূকম আকবর হোসেন স্যার, প্রফেসর ডক্টর নূকম আকবর হোসেন স্যার, প্রাক্তন বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ। আমি শ্রদ্ধেয় নূকম আকবর হোসেন স্যারকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আজকের আয়োজক ওলামায়ে আওলাদে খোলাফায়ে গৌসুল আজম মেজভান্ডারির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এরই মাঝে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদা নশীন হজরত শাহজাদা মামুনুর রশিদ আমির ভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর নূর হোসেন স্যার। আমাদের মাঝে আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। আমার বন্ধুভর জনাব মৌলানা আখতার হোসেন সাহেব সহ আমাদের আয়োজকবৃন্দের অনেকে উপস্থিত হয়েছেন। জনাব ডাক্তার ইয়াকুব চৌধুরী সাহেব উনি উপস্থিত হয়েছেন। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ করে চরণদ্বীপ দরবার শরীফের হজরত শাহজাদা শেখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি মাদ্দাজিল্লাহুল আলী। আমি মঞ্চে তশরিফ আনানোর জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী বিজ্ঞজনেরা, আমরা এমন একজন ব্যক্তিত্বকে স্মরণ করছি যিনি সাদামাটা জীবন দিয়ে পুরো বিশ্বকে জয় করে নিয়েছেন। অর্থাৎ ওনার দেখা বিশ্ব যতটুকু, যেদিকে উনি গিয়েছেন সবাইকে উনি মাতিয়ে তুলেছেন, সবাইকে জয় করে নিয়েছেন। এটার পিছনে অনেক কষ্ট ওনার ছিল। এই পজিশনটা অর্জন করতে সাহস লাগে, এই পজিশনটা অর্জন করতে অনেক ত্যাগ লাগে। উনি সবটুকুই করেছেন। আমরা যেভাবেই ওনাকে স্মরণ করি, ওনাকে আমরা আমাদের প্রাণের মানুষ হিসাবে পাই। আমি খুব শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি, আজকে আমি সকালবেলা ডক্টর নূকম আকবর হোসেন স্যারকে আমাদের নিউজ কভারেজের জন্য ওনার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমি একটু কথা বলছিলাম। আমার মনে হয় তখনই দুপুরের সময় হয়ে গেছে, কিন্তু স্যার নিজের ভাইয়ের প্রতি, একজন ডেডিকেটেড আলেমের প্রতি ওনার এতটাই অনুরাগ আমি খেয়াল করলাম, উনি পুরো একটা ফিচার লিখে ফেলেছেন। আমরা যখন অনুষ্ঠান শুরু করি উনি আমাকে সেটা সেন্ড করলেন। আমি অবাক হয়ে গেলাম। আমি যদি সবার অনুমতি পাই, আমি এক ফাঁকে স্যারের সেই কলামটা আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা বক্তব্যে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত ডক্টর প্রফেসর নূর হোসেন স্যারকে ওনার সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার বড় ভাই হিসেবে, সিনিয়র ভাই হিসেবে জামিয়াতে তাকে যেভাবে দেখেছি, পরবর্তীতে কর্মজীবনে আজহার থেকে আসার পরে যতটুকু সোহবত পেয়েছি, সেখান থেকে সামান্য বলার চেষ্টা করব। আমরা উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো, এই দায়িত্বটা পালন করতে যাচ্ছি। এবং নিজেরা ওনাকে স্মরণ করে একজন খাঁটি, নিখুঁত, মুখলিস, মহসিন আলেমের স্মরণসভা করে নিজেরা উপকৃত হওয়ার আশা নিয়ে এসেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মৌলানা সৈয়দ মাসুম কামাল আজহারি আমাকে দাওয়াত দিয়েছেন।
আমি এটাকে সৌভাগ্য মনে করে উপস্থিত হলাম। যাই হোক, স্মৃতিচারণ অনুষ্ঠানে ওনার কথা যদি বলতে যাই, জামিয়াত উনি আমাদের সিনিয়র ছিলেন, বয়সে কাছাকাছি আমরা। আমি হ্যাবজু করার কারণে 3 বছর মাঝখানে গ্যাপ হয়ে গেছে। তো এখানে অবশ্যই ওনার একটা বয়স 57 বছর দেখানো হয়েছে। জন্ম সন দেখানো হয়েছে 71 হলে, আর যদি 26 মেতে যদি উনি ইন্তেকাল করেন, 71 নির্দিষ্ট মাস উল্লেখ হয় নাই বোধহয়, তাহলে ওনার বয়স 57 হওয়ার কম হবে। সেটা হয়তো আমরা একটু ঠিক করে নেব। তো যাই হোক, 55, 55.5 বা সর্বোচ্চ 56 বছর উনি হায়াত পেয়েছেন। তো আমরা ওনাকে ছাত্র জীবনেও দেখেছি একজন আদর্শবান ছাত্র হিসেবে। আজহার থেকে আসার পরে ওনার আচার আচরণ যেগুলো, সেগুলো আমার মোটামুটি মনে আছে। তরিকত চর্চার ক্ষেত্রে আপনারা বেশি জানেন, সেটা আমি আগেও বলেছি। আমি সাদামাটা কথা যদি বলতে যাই, তাহলে আমি কাউকে ছোট করতে চাচ্ছি না। আমরা তো সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহকে দেখি নাই, আমরা বজরুল করিম মান দেখিনি রহমতুল্লাহকে দেখি নাই। আমরা আমাদের জীবনে, ছাত্র জীবনে, মেজবান্ডারির দরবারে আলেমদের মধ্যে, বড় আলেমদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে যাদেরকে দেখেছি, আমি একজন মুখলেস আলেম দেখেছি, এক খাঁটি মেজবান্ডারি। মানে ওনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো ধরনের লৌকিকতা, নিফাক বা স্বার্থ এগুলো আমি দেখি নাই। উনিও হলেন আমার দৃষ্টিতে মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই। আমার দৃষ্টিতে খাঁটি একজন মানে আলেম দেখেছি, যিনি মেজবান্ডারি আসনে। পরবর্তীতে আমি আমাদের সমসাময়িকদের মধ্যে যাদেরকে দেখেছি, আসলেই মেজবান্ডারি আদর্শ লালন করেন, ধারণ করেন, চর্চা করেন। এখানে কোনো ধরনের লৌকিকতা দেখি নেই। তিনি হচ্ছেন মৌলানা গোলাম মুস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারী। তরিকত চর্চা করতে গেলে মেজবান্ডারি যে তরিকা, এই তরিকতের যেই সবক, সেই ওনার বাস্তব জীবনে আমি সেই সবকের প্রতিফলন দেখেছি। এবং সেটা আমার দৃষ্টিতে 1 নম্বর হচ্ছে এখলাস। ওনার মধ্যে নিষ্ঠা ছিল, দরবারের প্রতিও যে আনুগত্য, যে নিষ্ঠা, যে আন্তরিকতা, নির্ভেজাল, নিখুঁত। মেজবান্ডার দরবার সম্মান করতে হবে, দরবারের সাথে আদব রক্ষা করতে হবে। এক্ষেত্রে কোনো পার্থিব স্বার্থ, পদ পদবী, নিজেকে শো করা, ক্ষমতা প্রয়োগ করা, সেটার আমার কাছে প্রমাণ হচ্ছে এরকম। যেহেতু আমি তো ক্লাসে ওনার জুনিয়র, তো উনি আজহার থেকে পাশ করছেন, জামিয়াতে শিক্ষকতা করেছেন। অনেকগুলো মজলিসে ওনাকে দেখেছি, দরবারের প্রোগ্রামে উনি শ্রোতা হিসেবে ছিলেন। দাওয়াত হয়তো ছিল না, তারপরেও দরবারের প্রোগ্রাম হচ্ছে জন্য চলে আসছেন, বসে আছেন। অনেক সময় বক্তব্যের সুযোগ পান নাই, শ্রোতা হয়ে চলে গেছেন। এই যে দরবারের প্রোগ্রাম, মেজবান্ডার দরবারি প্রোগ্রাম, এই জন্য উনি আসছেন। এখানে ব্যক্তিত্ব, উনি আজহারি, উনি বড় আলেম, জামিয়া শিক্ষক, এগুলো ওনার মধ্যে দেখিনি। এই এখলাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তরিকতেরও মূল শব্দ আল ইহসান, এটার প্রতিশব্দ আল ইখলাস। মুখলিসিন আলাউদ্দিন আখলিস দীনাক বিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তানও ধোঁকা দিতে পারবে না তাদেরকে, যাদের মধ্যে ইখলাস থাকবে। আমি মনে করি মৌলানা শায়েস্তা খান আল আজহারী
উনি আলেম হিসেবে আমাদের কাছে যত বড় প্রসিদ্ধ বক্তা হিসেবে তো প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু আজকে ওনার জন্য জানাজা, ওনার স্মৃতিচারণ, ওনার মেজবানি, ওনার জন্য জিয়ারত, আমি জানাজা পড়তে পারি নাই, জিয়ারতে যাওয়ার সুযোগ হয়েছে পরবর্তীতে। তো এই যে এত কিছু, এগুলোর আমি মনে করছি ওনার এখলাস, এই যোগ্যতাটা ছিল। আর আজকের যে আমাদের যে সমস্যা, আমাদের তরিকত জগৎ বলেন বা আমরা যেই জগতে বিচরণ করছি, যে জগতের মানুষ মনে করছি, আমাদের সমস্যারও কারণ একটা আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে এখলাসের অভাব। শায়েস্তা খান আজহারী পদ পদবী, নাম, স্টেজ, চেয়ার, এগুলো না দেখে উনি যেটা বিশ্বাস করতেন, যে দরবারের প্রতি ওনার ভক্তি ছিল, এখানে উনি কোনো ধরনের পার্থিব কোনো কিছুকে, বৈষয়িক কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে, প্রাপ্তিকে গুরুত্ব না দিয়ে কোরবানিকে সবসময় মানে উনি গুরুত্ব দিয়েছেন। এখলাসের কারণে আমরা আল্লাহর দরবারে আশাবাদী, এটার বিনিময় উনি দুনিয়াতেও পেয়েছেন, আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। হাজরাতে মেজবান্ডারির যারা দরবারের উপরস্থ যারা ছিলেন, তাদের নেগায় করম ওনার প্রতি থাকবে, ওনার পরিবারের প্রতিও থাকবে। ওনারা যেই দরবারের সাথে ওনাদের যে সম্পৃক্ততা, এটার ফয়স উনি পেয়েছেনও। আমার দৃষ্টিতে ওনার এখলাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা যতদিন বেঁচে থাকি, আমাদের মধ্যে এখলাস আল্লাহ তাআলা দান করুন, এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। আমি আয়নায় বাড়ির পুরাটা পড়ার পরে অনেক জায়গা পরিষ্কার হতো না, কিন্তু যখন তো ওনার গানগুলো পড়েছি, তখন দেখেছি যে আয়নায় বাড়ির সত্যিকার অর্থে টিকা ভাষ্য হলো তার গানগুলো। মকবুলে কাঞ্চনপুরীর আমি গবেষণামূলক কথাটা একটা কারণে বললাম, এই গানগুলো যখন আমরা সম্পাদনা করতে গেলাম, আমি যেহেতু একাডেমিক মানুষ, আমি চিন্তা করলাম যে এর একাডেমিক বিশ্লেষণগুলো একাডেমিক্যালি দিই। জাফরুল্লাহ সাহেব, মাওলানা জাফরুল্লাহ, চিটা ইউনিভার্সিটির টিচার, আমি জাফরুল্লাহকে বললাম যে ভাই আমাকে একটু সাহায্য করতে হবে। তো বলে যে স্যার আপনি একটা কাজ করেন, আমার সাথে বসেন, এগুলো যাই হোক। আমরা আমাদের মানে গবেষণার জগতের ফিলোসফিক্যাল কিছু ডিসকাশন থাকে কোনো একটা শব্দের, অরিজিন, ডেভেলপমেন্ট, কিন্তু সব করার পরে কেমন জানি আমার মধ্যে একটা শূন্যতা। তো আমি একদিন শায়েস্তা খানকে বললাম যে শায়েস্তা মিয়া, তুমি আমার সাথে একটু বসবা, আমি এই সমস্যায় আছি। ও হাসা আমারে বলল যে স্যার, আমি তো মাঠের মানুষ, আমার শব্দগুলো আপনি যদি ধারণ করতে পারেন, তাইলে আপনি মাইজভান্ডারের সত্যিকার খোঁজবটা বের করতে পারবেন। আপনারা অনুবাদ করছেন, আপনারা মানে তাত্ত্বিকভাবে করছেন, ফিলোসফিক্যালি করছেন, আপনারা বড় বড় পণ্ডিত, সব ডক্টরেট ডিগ্রিধারী, কিন্তু খোঁজবটা পেতে গেলে আমার কিছু কথা আছে। তখন আমরা একান্তে বসলাম, এবং আরও মজার ব্যাপার কি বলি, আমরা বসলে দুপুর, বিকেল, রাত কখন যায় আমরা নিজেরাও জানি না। তো আমাদের সেইটা যখন শায়েস্তা খান আল আজহারী সংশোধন করে দিল, কিচ্ছু না, একটু এদিক আর এদিক, এই শব্দটা এটা এইভাবে, এটা এইভাবে, এটার প্রতিশব্দ। যেমন আরবিতে আপনারা এখানে সবাই আরবি ভাষা সম্পর্কে বেশি কমই ধারণা আছে যে এক একটা শব্দের 20, 30, 40, 50টা 80টা পর্যন্ত ব্যাখ্যা প্রতিশব্দ আছে। যেমন বাংলা সাহিত্যে সূর্যের 8টা প্রতিশব্দ আছে, একইভাবে একটা শব্দের 20, 50টা 80টা পর্যন্ত প্রতিশব্দ আছে আরবি শব্দে। সেই জায়গায় কোন শব্দটা কোন জায়গায় হবে, আমরা যেটা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেই জায়গায় আমি শায়েস্তা খানের ছাত্র। আমি এই কথাগুলো একটা কারণেই বললাম যে শায়েস্তা খান যুগে যুগে জন্ম নেয় না,
আমার সৌভাগ্য হয়েছিল শায়েস্তা খানকে সময় দেওয়ার, শায়েস্তা খান থেকে সময় নেওয়ার। আমার স্মৃতিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। হুজুরকে সামনে দেখেছি। আপনার কি মনে পড়ে আমরা যখন হজরত বাবা ভান্ডারীর আলোচনা করতাম, রেফারেন্স আসতো শায়েস্তা খান আল আজহারীর। আমরা প্রথম ঐতিহাসিক একটা ঘটনা, হজরত গাউসুল আজম হজরত বাবা ভান্ডারীর প্রথম জীবনী রচনা করেছেন আল্লামা আব্দুস সালাম ইসাপুরী। প্রথম জীবনী। এই জীবনীতে এমন কিছু কথা আছে যেগুলো পরবর্তীতে ওখানে সংযুক্ত হয়নি। তার মধ্যে ডক্টর এনামুল হকের ভূমিকাও ছিল। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করতাম, তখন দেখতাম যে আল আজহার ইউনিভার্সিটি থেকে ও লেখাপড়া করলেও যে তার মেধা মননে সারাক্ষণ মেজবানের দরবার শরীফের ইতিহাস ঐতিহ্য। কথাগুলো একটু কারণেই বললাম। সুলাইমান সাহেব আমার সামনে, হুজুর সুলাইমান হুজুর এখানে সামনে আছেন। আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে হজরত বাবা ভান্ডারীর প্রথম জীবনীকার আল্লামা ইসাপুরীকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে ধারণ করতে পারি, তাহলে অনেক অবলুপ্ত প্রায় ইতিহাস আমাদের সামনে চলে আসবে। কিন্তু কাজটা করতে গিয়ে দেখলাম তথ্য উপাত্ত এগুলো দারুণ সংকট। হ্যাঁ, আমরা দুইজন ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা যতবার করি, বারবারই ঘুরে ঘুরে আসে শায়েস্তা খান আল আজহারের কথা। বটপুকুরিয়া গেলাম, সেখানেও ঘুরে ফিরে আসতেছে হযরত বাবা ভান্ডারীর স্মৃতিধন্য যে জায়গাগুলো, সেখানেও ঘুরে ঘুরে আসতেছে শায়েস্তা খান আল আজহারের প্রসঙ্গ। আল্লামা শায়েস্তা খান হুজুরকে নিয়ে আসলে যদি বলতে যাই, আমার পক্ষ থেকে আমি যদি বলতে যাই, তাহলে মনে হয় একটা সাগর সমান স্মৃতি ওনাকে নিয়ে আমার আছে। তো সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা, মানে আমার সবচাইতে বেশি ভালো লেগেছিল ওনার কিছু জিনিস। যেমন উনি ওনার ঘরের মধ্যে, ওনার বাসার মধ্যে আমি কয়েকবার যাওয়ার আমার সুযোগ হয়েছিল। উনি মাইজভান্ডারী তরিকার অনুসারী এরকম যদি কোনো ছাত্র মাদ্রাসায় পড়বে, লেখাপড়া করবে শহরে থেকে, কিন্তু থাকার জায়গা নেই, তাদের জন্য রুম রেখেছিলেন একটা। সুবহানাল্লাহ। মানে উনি যেটা করেছেন, আমাদের মাইজভান্ডারী তরিকার অনেক আশেকান মাইজভান্ডারী তরিকা অনুসরণ করেন, এরকম অনেক বড় বড় শিল্পপতি আছে, ওটা ওনাদেরকে দেওয়া হয় নাই। আমি শায়েস্তা খান হুজুরের সাথে আমি খুব ভালো, মানে সুসম্পর্ক হয়ে যায়। আসলে উনি তো আমাদের আত্মীয় হন একদিক থেকে। উনি দফতরে গৌসুল আজম মাইজভান্ডারীর শালিকা, মানে ওনার নানি আল্লামা খায়রুল বশর ফারুকী রহমতুল্লাহ আলাই ওনার নানা। সেই অনুযায়ী উনি আমাদের আত্মীয় হন। কিন্তু ওনার সাথে আমার বেশি সুসম্পর্ক হয় হচ্ছে আপনার গৌসুল আজম মাইজভান্ডারীর 100তম ওরস শরীফের সময়। ওই সময় থেকে নিয়ে ওনার সাথে আমার খুব যোগাযোগ, খুব আসা যাওয়া। আমি হুজুরকে যতটুকু দেখেছি, উনি সবসময় চাইতেন মাইজভান্ডারী তরিকার আলেম ওলামা, আওলাদে মাইজভান্ডারী, খোলাফায়ে মাইজভান্ডারী আওলাদ যারা আছেন, সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে মাইজভান্ডারী তরিকার খেদমত হোক, সুন্নিয়ত ইসলামের খেদমত হোক, এই ধরনের জিনিসগুলো উনি সবসময় চাইতেন। কোনো একটা সুন্নি প্রতিষ্ঠান, তরিকতপন্থী প্রতিষ্ঠান যদি কেউ উদ্যোগ নিত, ওই প্রতিষ্ঠানটাকে সফলতা এনে দেওয়ার জন্য ওনার চাইতে বেশি চেষ্টা আমি কাউকে করতে দেখি নাই। আসলে
তিনি তার গবেষণা, তার লেখালেখি, এগুলো আমাদেরকে বিভিন্ন সময় নানা তথ্য যেগুলো আমাদের কাছে ছিল না। আমি যেমন গৌসুল আজম মেজবান্ডারি 100তম ওরস শরীফের সময় আমরা গাউসি আমিন মঞ্জিলের পক্ষ থেকে দফতরে গৌসুল আজম মেজবান্ডারির একটা স্মরণিকা ওয়াসেল নামের একটা গ্রন্থ, আমরা ওইখানের মধ্যে শায়েস্তা খান হুজুর যদি না হইতেন তাহলে আমাদের মনে হয় না আমরা ওই সময়ে, আজকে থেকে আরও 15-20 বছর আগে, আজকে আমার মনে হয় না তখন আমরা এটা করতে পারতাম। উনি সবসময় আমাদেরকে যখন যেখানে দেখতেন, যে কোনো বৈঠকে সবসময় কীভাবে মাইজবান্ডারি তরিকার খেদমত হয়, কীভাবে আওলাদে মাইজবান্ডারি, খোলাফায়ে মাইজবান্ডারি আওলাদারা, মাইজবান্ডারি তরিকার আলেম ওলামারা কীভাবে একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারে, সবসময় এইসব নিয়ে। এবং উনি, আমি দেখেছি, আমি কারো নাম উল্লেখ করে বলবো না, আমি দেখেছি এরকম অনেক সিনিয়র আলেম, কিন্তু উনি মাইজবান্ডারি তরিকার বিভিন্ন বিষয় নিয়ে অথবা মাইজবান্ডার শরীফের বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমুখী আচরণ করেছেন। ওনাদের সামনে বিভিন্ন সময় বক্তব্যের যদি সুযোগ আসতো, আল্লামা শায়েস্তা খান আজহারি গৌসুল আজম মেজবান্ডারির তলোয়ার হিসেবে কাজ করতেন। আসলে হুজুরকে আমরা ভালোবাসি, হুজুর আমাদের সবার প্রিয়। আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে 300-350 মাদ্রাসার ছাত্র আমাদের মাধ্যমে মাইজবান্ডারি তরিকার অনুসারী হয়েছে, মুরিদ হয়েছে। আমি সবসময় গৌসুল আজম মাইজবান্ডারি দরবারে ফরিয়াদ করতাম যে ইয়া গৌসুল আজম মাইজবান্ডারি, ইয়া গৌসুল আজম বাবা ভান্ডারি, ইয়া দফতরে গৌসুল আজম মাইজবান্ডারি, এদেরকে আল্লামা শায়েস্তা খান হুজুরের মতো আপনি তৈয়ার করে দেন। এটা আমি সবসময়, আজকে আমি হুজুরের স্মরণ সভায় এসেছি, হুজুরের শুভাকাঙ্ক্ষীরা এখানে আছেন তাই বলছি না, আমি ব্যক্তিগতভাবে আমি সবসময়। আর মাইজবান্ডারি তরিকার আলেম ওলামারা এখানে আমার সামনে অনেক কেউ উপস্থিত আছেন, আপনারা নিশ্চয় আমার সাথে একমত হুজুরের খেদমত নিয়ে। হুজুরের আসলে কথা আমার এই অল্প পরিসরে, এই সময়ে আমার মনে হয় না আমি বলে শেষ করতে পারবো। যাই হোক, আমরা সবাই হুজুরের জন্য দোয়া করি। হুজুরের ভাইরা আছেন, শাহজাদা আছেন আমার সামনে উপস্থিত, ওনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আসলে আমার চট্টগ্রামের বাইরে থাকার কথা, হুজুরের স্মরণ সভার কারণে আমি চট্টগ্রামের বাইরের প্রোগ্রামটা ক্যান্সেল করেছি। খোলাফায়ে মেজবান্ডারির সম্মানিত আওলাদে পাকেরা বেশ কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছেন, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। হুজুরের খেদমত আমাদের অন্তরের মধ্যে স্বর্ণাক্ষরে লিখা থাকবে যুগে যুগে। আমি চাই আল্লামা শায়েস্তা খান আজহারি যুগে যুগে আসুক, আমাদের মাইজবান্ডারি তরিকার জন্য, আমাদের প্রয়োজন আসুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হজরত শাহ সুফি শেখ আহমদ খাইরুল বশর ফারুকি কেবলা কাবার উনি দহিত্র, ওনার মেয়ের ঘরের উনি নাতি। ওনার আম্মাজান যেমন, আম্মাজানের দাদা যেমন আল্লামা শাহ সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি, আবার ওনার আম্মাজানের দাদাজান হলেন গৌসুল আজম মেজবান্ডারির অপর বিশিষ্ট খলিফা আল্লামা শাহ সুফি কাজী আসাদ আলী কেবলা রহমতুল্লাহ আলাই। সেই হিসেবে পারিবারিক সূত্রে উনি চরন্দি দরবার শরীফ এবং আহলা দরবার শরীফের সাথে অনেক সম্পৃক্ত। পরবর্তীতে উনি, ওনার বাবা যেহেতু গৌসুল আজম মেজবান্ডারি বাবা ভান্ডারি কেবলা আলমের শাহজাদা শাহ সুফি সৈয়দ শফিউল বশর মেজবান্ডারি কেবলা কাবার ভক্ত মুরিদান ছিলেন, ওই দরবারের খেদমতগার ছিলেন। সেই হিসাবে উনি ওই দরবারের সাথে উনি সম্পৃক্ত। সেই হিসাবে উনি একটা সুফিবাদী ধারা আবহ নিয়ে উনি যেমন জন্মগ্রহণ করেছেন, সুফিবাদের একটা বিশেষ দেয়া ওনার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে। সেই হিসেবে উনি যেমন শিক্ষা গ্রহণ করেছেন, এলমে দিন, এলমে তাসাউফের উপর শিক্ষা, এবং মেজবান্ডারির তরিকাকে উনি সর্বান্তকরণে নিজের মধ্যে গ্রহণ করেছেন। এবং উনি একজন প্রকৃত মেজবান্ডারি তরিকার সাধক
এবং পরিচালক হিসেবে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন। জনাব আল্লামা শাহ ইস্তাহান আজহারি সাহেব উনি উনি বিলাসবহুল জীবন যাপন করেন নাই। ওনার অনেক বিলাসিতা করার জন্য ওনার অনেক কিছু ছিল। ওনার কোনো ধন সম্পদের অভাব ছিল না, ওনার অনেক কিছু ছিল না। উনি বেশভূষা ছিলেন একদম সাধারণ। আমরা ওনাকে শীতকালেও দেখেছি একটা সবুজ রঙের চাদর সবসময় ওনার গায়ে থাকতো। এটা নিয়ে উনি বিভিন্ন দরবারে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন ওয়াজ মাহফিলে উনি সবসময় ওনে যেতেন। চলাফেরায় উনি ছিলেন একদম খুব সাধারণ, এবং অর্থাৎ সুফিবাদের যে নির্যাস এটা ওনার ব্যক্তিত্বের মধ্যে আমরা দেখতে পেতাম। উনি আবার মেজবান্ডারি তরিকার অঙ্গনে যেমন খেদমত করেছেন, সেই হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক খেদমত করেছেন। উনি শিক্ষা জীবনের এক পর্যায়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসারও উনি শিক্ষক ছিলেন। সেই হিসেবে ওনার সাথে আলেম ওলামাদের একটা বিশাল একটা সংযোগ সম্পর্ক ছিল। উনি ছিলেন একজন খুব প্রতিবাদী মানুষ। কোনো অন্যায়, কোনো অনাচার উনিও দেখতে পেতেন না। এগুলোর জন্য উনি সব সময় সংগ্রামী ছিলেন। গৌসুল আজম মেজবান্ডারি এবং বাবা ভান্ডারী কেবলা কাবার ওনাদের শান আজমত ছিলেন অত্যন্ত উঁচু, এবং মেজবান্ডারি তরিকায় এটা কোরআন হাদিসের আলোকে একটা বিশুদ্ধ তরিকা। কিন্তু এই তরিকার মধ্যে কোনো কিছু প্রবেশ করুক, কোনো অগাছা পরগাছা আসুক, উনি এটা সহ্য করতেন না। আজকে আমরা ওরসের নামে বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন পরিপন্থী তরিকতের বিপরীতে কিছু কার্যক্রম আমরা দেখি। মেজবান্ডার দরবার শরীফে আর মেজবান্ডারের তরিকায় আমাদের শ্যামা আছে, কিন্তু শ্যামাকে আজকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যাত আজকে বিভিন্নজন সমালোচনা করার জন্য একটা সুযোগ পাচ্ছে। আর সেজদায় তাহিয়া আমরা গৌসুল আজম মেজবান্ডারের কদমে পেশ করি, কিন্তু এটার যত্রতত্র ব্যবহারের মাধ্যমে এটাও একটা সমালোচিত বিষয়। সেই হিসাবে আল্লামা শাহ ইস্তাহান আজহারির সাথে আমাদের ভাব বিনিময় হইতো। উনি ওগুলোর সব সময় ওগুলো পরিশুদ্ধ করার জন্য মেজবান্ডারি তরিকার একটা ভালো দিক উনি মানুষের কাছে একটা পৌঁছানোর জন্য ওনার একটা আপ্রাণ চেষ্টা ছিল। সেজন্য উনি আমাদের কাছে ভাব বিনিময় করতেন। উনি যে কোনো সময় বিভিন্ন দরবারে ছুটে যেতেন, এবং যেখানে যে এই সমস্ত সমস্যা ছিল ওগুলো পরিষ্কার করার জন্য উনি সবসময় একটা আন্তরিক সচেষ্ট ছিলেন। আল্লামা শাহ ইস্তাহান আজহারি সাহেবের এই যে খেদমত, উনি যে একটা আবার সবার সাথে একটা বিভিন্ন দরবারের সাথে একটা ভালো সম্পর্ক, এবং ওনার যে উচ্চশিক্ষা, ওনার যে এত বড় একটা ব্যক্তিত্ব, আমরা ওনাকে জীবনে যে ওনার জীবদ্দশায় ওনাকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। আমরা চেয়েছিলাম গৌসুল আজম মেজবান্ডারির খুলফায়ে কেরাম এবং গৌসুল আজম মেজবান্ডারির মহান আওলাদে কেরামদের মাধ্যমে একটা বৃহত্তর ঐক্য মঞ্চ বা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে যারা কাজ করবে ওলামায়ে খুলফায়ে গৌসুল আজম মেজবান্ডারিদের নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে যে কাজ হবে। কিন্তু শান গৌসুল আজম মেজবান্ডারির ফোরামের মধ্যে উনি অন্তর্ভুক্ত ছিলেন, ইত্তেহাদি উলামায়ে কেরামদের মধ্যেও ছিলেন। কিন্তু গৌসুল আজম মেজবান্ডারির মহান আওলাদে কেরাম এবং খুলফায়ে কেরামদের আওলাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম না থাকাতে আমরা একটা বৃহত্তর জিনিস আমরা হয়তো করতে পারিনি। তো সেই হিসাবে আমরা যদি শাহ ইস্তাহান আল আজহারির পদাঙ্ক অনুসরণ করে, ওনার আদর্শ অনুকরণের মাধ্যমে ওনার যে ত্যাগ, ওনার যে আদর্শ, এটা যদি ধারণ করে আমরা যদি মেজবান্ডারি তরিকার খেদমত করতে পারি, এবং বর্তমানে গৌসুল আজম মেজবান্ডারি খুলফায়ে কেরামদের বিভিন্ন আওলাদদের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছেন, ওনারা যদি একটা শাহ ইস্তাহানের আদর্শ এবং অনুপ্রেরণা নিয়ে যদি সবাই একটা ইত্তেহাদ এবং একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে, ইনশাল্লাহ আমি মনে করি এটা মেজবান্ডারি তরিকার জন্য একটা বড় খেদমত হবে। এর জন্য আমি গৌসুল আজম মেজবান্ডারি ও বাবা ভান্ডারী কেবলা কাবার মহান আওলাদে কেরামদের দৃষ্টি আকর্ষণ এবং ওনাদের দোয়া এবং ফয়েজ কামনা করছি। এবং আজকে এই যে দোয়া মাহফিল এবং স্মরণ সভা, এটা আমি মনে করি এটা আরও বৃহত্তর পরিসরে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এটা করতে ব্যর্থ হয়েছি। আমাদের ছোট ভাইয়েরা যে আজকে আল্লামা শাহ ইস্তাহান আজহারির নাম স্মরণ সভা এবং দোয়া মাহফিলে ইন্তজাম করেছেন, এটার জন্য আমি কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানানোর জন্য আমি অন্ততপক্ষে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। এবং আমি আরও মনে করি এই যে আল্লামা শাহ ইস্তাহান আজহারির যে অবদান, ওনার যে ত্যাগ তিতিক্ষা, মেজবান্ডার দরবার শরীফে ওনার একটা জানাজা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এই জানাজাটা দেওয়ার জন্য আমরা ব্যর্থ হয়েছি। তাই
আজকে আমি এই স্মরণ সভা থেকে গৌসুল আজম মেজবান্ডারির জন্য উনি যে ফেদা ছিলেন, ফানাফির গৌসুল আজম ছিলেন, গৌসুল আজম মেজবান্ডারি এবং বাবান্ডারি কেবলা কাবার বেলায়েতের ফয়েজ বরকত আমাদের উপর এবং আল্লামা শাইস্তান আজহারির উপর বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রফের দরজা এবং মকামাতকে আরো বুলন্দ করুন, ওনারকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উলামায়ে আওলাদ খুলাফায়ে গাউসুল আজম মেজবান্ডারি কর্তৃক আয়োজিত হুজুর ইমামুল আউলিয়া গাউসুল আজম মেজবান্ডারি কেবলা আলমের তরিকতের অন্যতম ফেদা, যাকে ফেদায়ে গাউসুল আজম হিসাবে আখ্যায়িত করা যায়, আমাদের সকলের শ্রদ্ধাভাজন রাহবার হজরত আল্লামা গোলাম মুস্তাফা মোহাম্মদ শাইস্তান আল আজহারি আল মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির স্মরণ সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত আওলাদে গাউসুল আজম মেজবান্ডারি এবং বিশেষ করে সভাপতি মহোদয়, আমার সামনে উপস্থিত বিভিন্ন দরবারের সম্মানিত আওলাদ একরাম, আশিকানে গাউসুল আজম মেজবান্ডারি, আশিকানে রসুল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা যার স্মরণে এই আজকের এই আয়োজন স্মরণ সভা দোয়া মাহফিল, সেই ব্যক্তিকে আজকের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সবসময় যাকে আমরা সামনে রেখে হুজুর গাউসুল আজম মেজবান্ডারির দরবারের খেদমতগারদের মধ্যে যারা উলামায়ে কেরাম ছিলেন বা রয়েছেন বর্তমান প্রজন্মের মধ্যে, যাকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম দরবারের তবলিগ হুজুর গাউসুল আজম মেজবান্ডারির দরবারের তথা তরিকতের খেদমত করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর ছিলেন। তিনি আমাদের থেকে বিদায় নেওয়া আল্লামা শাইস্তান আল মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, সকলে আমরা তাহার মাগফিরাত কামনা করি, সকলে বলি আমিন। হুজুরকে আজকে আমরা সবসময় সর্বক্ষণ আমরা স্মরণ করি, যেহেতু তিনি একজন গাউসুল আজম মেজবান্ডারি এবং গাউসুল আজম মেজবান্ডারি খুলাফায়ে কেরামের নকশাকদম অনুযায়ী চলার জন্য সবসময় নিজেও অনুসরণ অনুকরণ করতেন এবং আমাদেরকেও সেই পথে আসার জন্য চলার জন্য সবসময় অনুপ্রাণিত করতেন। হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে 2003-এর সর্বপ্রথম পরিচয়। সেই সময় একবার হুজুরের সাথে হুজুরের এখানে 21-এ হসপিটালের পাশে যে বাসাটা ছিল, সম্ভবত একটা বাসা ছিল, সেখানে একবার প্রথমে গিয়েছিলাম। সেই তখন হুজুর জামিউল আজহার থেকে প্রথমবার দেশে এসেছিলেন। ওই দিন থেকে হুজুরের যে দুই যুগের বেশি সম্পর্ক ছিল, এই দু যুগের মধ্যে আমাদেরকে এবং আমার পাশাপাশি আমার মতো আরও অনেক খলিফায়ে মেজবান্ডারির মধ্যে যারা আলেম রয়েছেন, তাদেরকেও নিয়ে উনি বিভিন্ন স্বপ্ন গাউসুল আজম মেজবান্ডারির তরিকা নিয়ে, গাউসুল আজম মেজবান্ডারির শান আজম নিয়ে যখন কোনো আঘাত আসত বা শরাফতের উপর কেউ যে কোনো কিছু বলতে, সাথে সাথে এই প্রজন্মের মধ্যে তিনি আল্লামা শাইস্তান আল আজহারি সেটা নিয়ে প্রতিবাদ করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি আশা রাখবো আল্লামা শাইস্তান আল আজহারি হুজুরের একজন শাহজাদা, দুইজন শাহজাদি এবং হুজুরের পরিবার এখানে আছেন, পরিবারের একজন অন্যতম যিনি রাহাবার সদস্য উনি আছেন। হুজুরকে আমরা সবসময় স্মরণ করি এবং করব। হুজুরকে স্মরণ করার জন্য কিছু মাধ্যম আমাদেরকে, যাতে ভবিষ্যতে ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ওনার নামে একটা স্মৃতি সংসদ বা একটা ধর্মীয় আধ্যাত্মিক একটা সংগঠন যদি উপহার দেয়, অথবা প্রতি বছর ওনার স্মরণে আমরা এইভাবে সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন স্মরণিকার মাধ্যমে যাতে আমরা এগুলা হুজুরকে স্মরণ রাখতে পারি এবং হুজুরের আদর্শ যাতে আমরা গাউসুল আজম মেজবান্ডারির অনুসারীদের কাছে আমরা পৌঁছাতে পারি, এই আশাবাদ রাখছি আমি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি নিজের পুরাটা জীবনকে আল্লাহ এবং তার রসুলের জন্য, আকিদায়ে আহলে সুন্নাতের জন্য উৎসর্গ করে দিয়েছেন, তরিকায়ে মেজবান্ডারির গোলামির জন্য যিনি ফানা ছিলেন, যিনি মনে জ্ঞানে ধ্যানে সব সময় মেজবান্ডারি তরিকার গোলামির চিন্তা করতেন, আজকে আমরা ওনার স্মরণে এখানে সবাই একত্রিত হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজিত আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, প্রিয় ব্যক্তিত্ব, মনের মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, আত্মার মানুষ, ফিদায়ে গাউসুল আজম মেজবান্ডারি, মেজবান্ডারি তরিকার অন্যতম আলেমে দ্বীন, আমাদের সকলের
অত্যন্ত প্রিয় হযরত গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি ভাইয়ের আজকের এই আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আওলাদে পাকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন দরবার পাকের আওলাদে পাকবৃন্দ সহ সকল আশেকে মুস্তাফা, আশেকে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যারা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে এখানে বক্তব্য দিতে আসিনি, কারণ যার স্মরণে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনারকে যে আমরা এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো এটা আমরা বুঝতে পারিনি। তো ওনার স্মরণে আসলে কিছু বলবো, মুখ দিয়ে কিছু আসার আগে চোখ দিয়ে কিছু চলে আসে। উনি আমাদের কত কাছের ছিলেন এটা আমরা ভাষায় বোঝাতে পারবো না। উনি চরণদ্বীপ দরবার শরীফেরও আত্মীয়তার সূত্রে ওদিকেও আওলাদ ছিলেন এবং আমাদের আহলা দরবার শরীফের দিকেও আত্মীয় ছিলেন। তো উনি আমাদের ভাই, আর তরিকতের জায়গায় যদি বলেন ভাইয়ের চাইতেও বেশি কিছু। ওনাকে যে এভাবে আমরা আসলে হারিয়ে ফেলবো এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু ও যে আল্লাহ তাআলার মৃত্যু অবধারিত, মৃত্যু আসবেই, কখন আসবে কিভাবে আসবে আমরা কেউ বলতে পারি না। কিন্তু আমরা একটা জিনিস দাবির সাথে বলতে পারি যে হুজুর শায়েস্তা খান আল আজহারি হুজুর মৃত্যুর আগ পর্যন্ত মাইজ ভান্ডারী বলে ইন্তেকাল করেছেন, বলে সুবহানাল্লাহ। এমন মত উনি পেয়েছেন। অনেকে বলতে পারেন, আমরা তো বলি ঘরে ঘুম গেলেও মানুষ মারা যেতে পারে, স্ট্রোক করে হার্ট ফেল হয়ে মারা যায়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী এবং বাবা ভান্ডারী কেবলা আলমের গোলামির দামান যে উনি ছাড়েন নাই। উনি অসুস্থ ছিলেন, মাইজ ভান্ডারী ঘরানার কোনো কর্মের জন্য ডাক পড়লে উনি অসুস্থতা ছেড়ে উনি দৌড়ায় চলে যেতেন। ওনার নিজের জিন্দেগি যে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী কেবলা আলমের জন্য যে উৎসর্গ করে দিয়েছেন, আমি মনে করি এর চাইতে আরো বড় জিন্দেগি, সুন্দর জিন্দেগি আর হইতে পারে না। তো আমরা সবাই ওনাকে স্মরণ করে যাব, স্মরণ করতেই থাকবো, এটা শেষ না। আমরা ওনাকে কাজে কর্মে লেখনীতে বক্তব্যে সবসময় ওনাকে স্মরণ করে যাব। আমরা জানি উনি আমাদের জন্য কি ছিলেন। উনি সবাইকে একীভূত করতেন। আমরা যারা বিশেষ করে মাইজ ভান্ডারী ঘরানায় যারা আলেম শ্রেণীর যারা আছি আমরা ভালো মতোই জানতাম যে ওনার কি ত্যাগ ছিল এই মাইজ ভান্ডারী ওলামাদেরকে এক করার জন্য। আমরা আজকে ওনাকে হারিয়ে ফেলেছি, এটাই হচ্ছে যে নির্মম সত্য, এবং আমরা ওনাকে ভুলে যাব না, এটা আমাদের আরেকটা প্রতিজ্ঞাবদ্ধ সত্য যে আমরা ওনাকে ভুলে যাব না, ভুলতে দিব না। আল্লাহ তাআলা আমাদের শায়েস্তা খান আল আজহারি হুজুরের মাকামকে বুলন্দ করুন, সবাই বলুন আমিন। এবং আজকের যারা এসেছেন, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।